হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো, কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি তোমাদের জন্য ক্লাসটি খুবই হেল্পফুল হবে এবং সাথে সাথে আরও অনেক নতুন ক্লাস আনতে থাকবো। যতদিন পরীক্ষা না হয় তোমাদের ক্লাস দিতেই থাকবো, তবে লাইক কমেন্ট শেয়ার এগুলো তোমরা করতে থেকো। তো চলো, প্রথম যে লাইনটি আছে আমরা দেখব যে দেবদত্ত এবার রেগে গেলেন কারণ তিনি এই উত্তর আশা করেননি। তো আমরা এটা দেখতে পাচ্ছি যে সিম্পল পাস্ট টেন্সে আমাদের লিখতে হবে, কারণ এখানে করেননি কথাটা আছে, যদিও এটা নেগেটিভ সেন্টেন্স, তো আমরা সেইভাবে লিখব। তো চলো দেখি কিভাবে আমরা লিখতে পারি। তো সেন্টেন্সটিকে আমরা ঠিক এইভাবে লিখব যে দেবদত্ত এবার রেগে গেলেন কারণ তিনি এই উত্তর আশা করেননি। তো দেবদত্ত ওয়াজ নাও ফুরিয়াস। ফুরিয়াস হচ্ছে একটু উত্তেজিত হওয়া। তো উত্তেজিতভাবে তিনি রেগে গেলেন বা উত্তেজিত হলেন, বিকজ হি হ্যাড নট এক্সপেক্টেড, কারণ তিনি আশা করেননি দিস রেসপন্স, এই উত্তর। তো এই উত্তর যেহেতু তিনি আশা করেননি, এই কারণে দেবদত্ত রেগে গেলেন বা উত্তেজিত হলেন। আর ফুরিয়াসকে আমরা এটাও লিখতে পারি যে দেবদত্ত ওয়াজ নাও ফর্টি বলতে পারি, বা দেবদত্ত ওয়াজ নাও অ্যাংরিও বলতে পারি আমরা, কি অ্যাংরি, বা দেবদত্ত ওয়াজ নাও পেল্টিং অর্থাৎ রাগান্বিত ছিলেন। তো এইভাবে কিন্তু আমরা এই ফুরিয়াস অর্ডটিকে আমরা রিপ্লেস করতে পারবো এই সমস্ত অর্ড দিয়ে। তো তোমরা আলাদাভাবেও লিখতে পারবে এই অর্ডগুলি ইউজ করে। আর এক্সপেক্টেড হচ্ছে আশা করা, যেটাকে আমরা হোপডও বলতে পারি, হোপড। তো এটা হি হ্যাড নট হোপড বা হি হ্যাড নট এক্সপেক্টেড বা হি হ্যাড নট কি লুকড ফরওয়ার্ড অর্থাৎ প্রত্যাশা করা। তো দেবদত্ত এমনটা প্রত্যাশা করেনি বা এমনটা আশা করেনি। আর রেসপন্স হচ্ছে আমরা জানি উত্তর। তো রেসপন্সকে আমরা কিন্তু রিপ্লাইও লিখতে পারি, কি রিপ্লাই, বা আমরা এটাকে অ্যান্সারও বলতে পারি, অ্যান্সার। এরকম উত্তর সে আশা করেনি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি হচ্ছে দুই শিশু আহত রাজহাঁসকে বিচারের জন্য রাজসভায় নিয়ে গেল। তাহলে দুই শিশু অর্থাৎ এখানে দুজন, যে চিলড্রেন, অর্থাৎ দুজন শিশু কার কথা, দেবদত্ত ও সিদ্ধার্থর কথা বলা হচ্ছে। তো নিয়ে গেল অর্থাৎ এটাও আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব। তো দেখা যাক। তো সেন্টেন্সকে আমরা এইভাবে লিখব যে দ্য টু চিলড্রেন টুক দ্য ইনজুরিড সোয়ান, অর্থাৎ আহত শিশুকে। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য টু চিলড্রেন সাবজেক্ট, আর টুক হচ্ছে এখানে V2, এর অরিজিনাল যে ওয়ার্ড সেটা হচ্ছে টেক মানে নেওয়া, আর টুক হচ্ছে নিয়েছিল দ্য ইনজুরিড সোয়ান, অর্থাৎ যেটা আহত যে সোয়ান অর্থাৎ রাজহাঁসটিকে, টু দ্য কোর্ট, এটা টু দ্য কোর্ট হবে, টু দ্য কোর্ট টু সিক জাস্টিস, সেই রাজসভায় নিয়ে গেল কি করতে, টু সিক জাস্টিস অর্থাৎ বিচারের প্রত্যাশায় বা কি বিচারের আশায় সে রাজসভায় নিয়ে গেল, বা বিচারের জন্য আমরা বলতে পারি। তো আমরা ইনজুরিডকে আমরা কি অন্যরকমভাবে লিখতে পারি, আমরা একটু স্ট্রাইকেনও লিখতে পারি, কি স্ট্রাইকেন। তাহলে কি দ্য টু চিলড্রেন টুক দ্য স্ট্রাইকেন সোয়ান, অথবা আমরা উন্ডেড সোয়ানও বলতে পারি, উন্ডেড সোয়ান অর্থাৎ আহত যে রাজহাঁস, টু দ্য কোর্ট অর্থাৎ রাজসভায়, কি টু সিক বলতে এখানে আমরা কিন্তু সার্চও বলতে পারবো। এটা কিন্তু আমরা ইনফিনিটিভ করেছি, আর ইনফিনিটিভসের রুল কি, ইনফিনিটিভের রুল হচ্ছে 2 + বিয়ন। তো এইখানে কিন্তু আমরা ইনফিনিটিভ ব্যবহার করেছি, অর্থাৎ 2 + সিক হচ্ছে মেন ভার্ব অর্থাৎ খোঁজা, বা এটাকে আমরা সার্চও বলতে পারি, টু সার্চ বা টু লুক আফটার, বা আমরা এটাকে বলতে পারি টু ডিমান্ড করার জন্য, টু ডিমান্ড কি জাস্টিস, অর্থাৎ জাস্টিস খোঁজার জন্য, জাস্টিসের প্রত্যাশায়। তো এরকম কিন্তু আমরা এই লাইনটিকে বলতে পারবো। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। আমি আমার তীর দিয়ে পাখিটিকে মেরে ফেলেছি। তো এই অর্থটিকে আমরা এই সেন্টেন্সটিকে আমরা কীভাবে লিখব, এখানে কিন্তু আমরা ডবল ইনভার্টেড কমার মধ্যে দেখতে পাচ্ছি, অর্থাৎ যেরকম আছে আমরা তেমনটাই ডবল ইনভার্টেড কমার মধ্যেই রাখবো। তো চলো দেখা যাক। তো আমরা ঠিক এইভাবে বলবো যে আই শট দ্য বার্ড, আমি পাখিটিকে, এখানে সাবজেক্ট হচ্ছে আই শট হচ্ছে শুটের V2, শট, আই শট দ্য বার্ড উইথ মাই অ্যারো। তো অ্যারো হচ্ছে তীর দিয়ে আমি এটাকে আহত করেছিলাম অর্থাৎ আঘাত করেছিলাম, অ্যান্ড ব্রট ইট ডাউন, এবং সেটা নিচে নামানো হলো, অর্থাৎ তীর দিয়ে মেরে সেটাকে আমি নিচে নামিয়েছিলাম। আমি পাখিটিকে তীর দিয়ে মেরে নিচে
নামিয়েছিলাম বা মেরে ফেলেছিলাম। এখানে পুরোপুরি মারা হয়নি, এই কারণেই কিন্তু নিচে নামিয়ে ফেলেছিলাম ব্যবহার করা হচ্ছে। অ্যান্ড ব্রট ইট ডাউন, অর্থাৎ নিচে নামিয়ে ফেলা হয়েছিল। তো এখানে অ্যারোকে আমরা কিন্তু শ্যাফটও বলতে পারি, কি শ্যাফট, বা এটাকে আমরা সেজও বলতে পারি, সেজ। আর ব্রট ইট ডাউন, বা আমরা এটাকে বলতে পারি কি টুক ইট ডাউন, অর্থাৎ নিচে নামালাম, অর্থাৎ তীর দিয়ে মেরে নিচে ফেলা হলো। তো চলো দেখি পরের বাক্যটি লক্ষ্য করি। আর এটা কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখেছি। দেবদত্ত রাজসভায় দাবি করলেন। তাহলে দেবদত্ত রাজসভায় দাবি করলেন, অর্থাৎ তিনি যে পাখিটিকে মেরে ফেলেছিলেন, অর্থাৎ নিচে মেরে ফেলেছিলেন, এটাই বোঝাচ্ছে। তো সেটা তিনি দাবি করেছিলেন। তো আমরা লিখব যে সাবজেক্ট কি দেবদত্ত, সাবজেক্ট দেবদত্ত রাজসভায় দাবি করলেন। তো এখানে সাবজেক্টের পরে ভার্ব আসবে, অর্থাৎ দাবি করলেন। তো আমরা দাবি করলেনকে এখানে লিখলাম ভার্ব, অর্থাৎ V2। তাহলে দেবদত্ত ক্লেমড, দেবদত্ত দাবি করলেন কি রাজসভায়, ইন দ্য কোর্ট। এটা হলো অবজেক্ট, বা আমরা রিমেনিংয়ের মধ্যেও রাখতে পারি রিমেইনিং। তাহলে দেবদত্ত ক্লেমড কি ইন দ্য কোর্ট, অর্থাৎ রাজসভায় তিনি দাবি করলেন। তো আমরা বলতে পারি দেবদত্ত কি ডিমান্ডেডও বলতে পারি, ডিমান্ডেড অর্থাৎ দাবি করলেন। বা আমরা বলতে পারি কি অ্যাসার্টেড, পেশ করলেন। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি, তাই এই পাখিটি আমার। তিনি কি এটা তিনি পেশ করলেন এবং বললেন তাই এই পাখিটি আমার, বা এই পাখিটি হয় আমার। তো চলো দেখি আমরা বাক্যটিকে আমরা ঠিক এইভাবে লিখব কি দেয়ারফোর। তো তাই হচ্ছে দেয়ারফোর, বা আমরা বলতে পারি সো দিস বার্ড। তো দিস বার্ড এটা হচ্ছে সাবজেক্ট। তো এই পাখিটি এটা হলো সাবজেক্ট, দিস বার্ড ইজ অর্থাৎ V1 এখানে, কারণ এই পাখিটা হয় আমার বা এই পাখিটি আমার। তো আমরা V1 ব্যবহার করেছি, অর্থাৎ এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখেছি। সো সেই কারণে, বা দেয়ারফোর সেই কারণে, বা আমরা এটা কিন্তু দ্যাট ইজ ওয়াইও বলতে পারি সেই কারণে, কি দ্যাট ইজ ওয়াই বা সো বা দেয়ারফোর দিস বার্ড ইজ মাইন, অর্থাৎ এই পাখিটি হয় আমার। তো এখানে আমরা এই বাক্যটিকে অন্য রকমভাবে লিখতে পারবো। কেমনভাবে লিখতে পারবো, সো দিস বার্ড কি সো দিস বার্ড বিলংস টু মি, এই কারণে এই পাখিটি আমার, বা আমার অধিকারে থাকবে, বা আমার অধিকারে আছে, বা আমার অধিকারে থাকা, এরকম। তো দিস বার্ড এখানে সাবজেক্ট হবে, এবং বিলংস এটা V1, অর্থাৎ বিলং মানে থাকা বা অধিকারে থাকা, আর টু মি রিমেইনিং। তো এইভাবে কিন্তু আমরা বাক্যটিকে লিখতে পারি। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি হচ্ছে, বিচারক ধৈর্য ধরে দেবদত্তের কথা শুনলেন এবং তারপর সিদ্ধার্থের দিকে ফিরে গেল। তো এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বানাবো। কি করে এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বানাবো? অ্যান্ড যুক্ত করে। তাহলে দুটো বাক্যকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করব এবং দুটো সেপারেট সেন্টেন্সকে আমরা লিখব, এবং সেটা হচ্ছে কিন্তু সিম্পল পাস্ট টেন্সে লিখব, কারণ গেলেন আর শুনলেন দেখে আমরা বুঝতে পারছি এটা সিম্পল পাস্ট টেন্সে আমাদের লিখতে হবে। তো কীভাবে লিখব? তাহলে এইভাবে লিখব, ঠিক দ্য জাজ, অর্থাৎ এখানে বিচারক এখানে হচ্ছে সাবজেক্ট দ্য জাজ পেশেন্টলি। তো পেশেন্টলি আমরা এখানে অ্যাডভার্ব বলবো, অর্থাৎ রিমেইনিংয়ের মধ্যেই পড়বে। দ্য জাজ পেশেন্টলি অর্থাৎ ধৈর্য ধরে বা ধৈর্য সহকারে হার্ড হচ্ছে V2, যার প্রেজেন্ট ফর্ম হচ্ছে হিয়ার মানে কি শোনা, আর হার্ড হচ্ছেন শুনলেন। দ্য জাজ পেশেন্টলি হার্ড কি দেবদত্ত, অর্থাৎ দেবদত্তর কথা শুনলেন। এখানে অবজেক্ট বলতে পারি আমরা দেবদত্ত। কার কথা শুনলেন? দেবদত্তর কথা শুনলেন বা দেবদত্তকে শুনলেন। দ্য জাজ পেশেন্টলি হার্ড দেবদত্ত অ্যান্ড এবং কি তারপর, অ্যান্ড দেন অর্থাৎ তারপর, হি হচ্ছে আবার সাবজেক্ট কি টার্ন টু সিদ্ধার্থ, এবং সিদ্ধার্থর দিকে ফিরলেন। আর টার্ন হচ্ছে কি V2, টার্ন হচ্ছে ফেরা, আর টার্ন টু দেবদত্ত অর্থাৎ সিদ্ধার্থর দিকে ফিরলেন। তো এই কারণে আমরা টার্ন টু ব্যবহার করেছি। তো এইভাবে কিন্তু আমরা দুটো সেপারেট অর্থাৎ টু সেন্টেন্সকে আমরা কি করলাম, টু সেন্টেন্সকে আমরা কিন্তু অ্যান্ড দিয়ে কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করলাম। তো আমরা এখানে পেশেন্টলিকে আমরা এখানে কি বলতে পারি, আমরা কামলিও কিন্তু বলতে পারি, কি কামলি। তো যেটা সুবিধা হবে, যেটা আগে মনে পড়বে সেইভাবে তোমরা লিখবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ট্রান্সলেশন। আশা করি যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে ক্লাস দেখতে থাকো, আশা করি তোমাদের জন্য প্রচুর ক্লাস নিয়ে আসবো, এবং যতক্ষণ না তোমরা ট্রান্সলেশনে
দক্ষ হয়ে উঠছো এবং পরীক্ষায় কোয়ালিফাই করছো, অর্থাৎ পরীক্ষা পর্যন্ত তোমাদের পৌঁছে দেওয়ার বিশেষ করে ট্রান্সলেশনে যে হিউজ নাম্বার থাকে, অর্থাৎ ট্রান্সলেশনে যে দুটো টপিক থাকে সেটা কিন্তু কমপ্লিট করেই আসতে হবে। তো যতক্ষণ না তোমরা এটা কমপ্লিট করে নিজেদের মধ্যে একটা কনফিডেন্স অর্জন করছো যে হ্যাঁ আমরা পুরোপুরি পারছি, বা নিজেরা বারবার ট্রাই করতে থাকো, ক্লাসগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের ফিউচারে আরও হেল্প করতে পারবো। যখনই ডেসক্রিপটিভ ইংলিশ যে পরীক্ষায় থাকবে সেক্ষেত্রে আমি ক্লাস নিয়ে আসবো। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।